জুনে ঢাকায় বাংলাদেশি অরিজিন ফুটবলার বা প্রবাসী ফুটবলারদের যে ট্রায়ালটা হতে যাচ্ছে, ৪৫ জন এখনো পর্যন্ত আগ্রহ দেখিয়েছেন এবং যে লিস্টটা তৈরি হয়েছে ৪৫ জনের একটা তালিকা। সেখানে ১০ জন আছেন যারা আন্ডার ১৯ টিমে খেলতে চান। এরকম আন্ডার ১৯-এ খেলতে আগ্রহী ১০ জন ট্রায়াল দিতে চান, কিন্তু তাদের মনে একটা সংশয়ের দানা বেঁধেছে। তারা খুবই ডাউটফুল যে এই ট্রায়াল দিয়ে আসলে তারা যে উদ্দেশ্যে বা যে লক্ষ্যে তারা ট্রায়ালটা দিতে চান সেটি কতটা সার্থক হবে বা সাকসেসফুল হবে। তাদের মধ্যে যে সন্দেহ বা সংশয়ের দানাটা বেঁধেছে সেটা হচ্ছে বাংলাদেশে যে প্রবাসী ফুটবলাররা আন্ডার ১৯ ট্রায়ালে এসেছিলেন বা এজ লেভেল ফুটবলে ট্রায়ালে এসেছিলেন, কারোর এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হলো না। কেন ভালো হলো না? আপনারা দেখুন যে সদ্য সমাপ্ত সাফ আন্ডার ১৯ চ্যাম্পিয়নশিপটা হলো, বাংলাদেশ রানার্স আপ হয়ে আজ ফিরছে। প্রাপ্তি কম নয় এই টুর্নামেন্টে। আমরা মুর্শেদ, ফয়সালের মতো খেলোয়াড় দেখেছি, ভালো অসাধারণ কিছু ফুটবলার আমরা এই টিমে দেখেছি। কিন্তু আন্ডার ১৯ ফুটবল টিমের খেলোয়াড়রা, যেসব প্রবাসী ফুটবলার আসছিলেন এই টিমে, তারা প্রায় শূন্য হাতেই ফিরছেন। ফারজাদ আফতাব, যে ছেলেটার কান্নার দৃশ্য আপনারা দেখেছেন ভারতের কাছে ফাইনালে হারের পর, ভাইরাল হয়েছে তার দৃশ্যটি, সে কিন্তু ঢাকায়ও ফেরেননি, ইন্ডিয়া থেকে আমেরিকাতে চলে গেছেন।